হলো আবির, তুমি এইভাবে চমকে উঠলে কেন? কি হলো আবির? তুমি কিছু বলছো না কেন? কোথায় কোথায় বধুয়া কোথায়? এই আমাকে যে বললো সে ফিরে এসছে, কোথায়? আরে ধুর, আমি আপনারা কখন কইলাম জামাইবু কোন দেখি যে বধুয়া ফিরাইছে? আমি কইলাম আপনার বধুয়া অহনো বাইচ্চা আছে, এটা কইছি। ও হ্যাঁ 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 হ্যাঁ, মানে বধুয়া তুই ফিরে এসেছিস শুনে না এই বুড়ো ছেলেটা আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। ফিরে আয়, তোর দাদু কত রাত জেগে থাকে আর শুধু ভাবে এমন দিন দেখার আগে সে চলে গেল না কেন। দাদু দাদু দাদু, তুমি এতদিন অপেক্ষা করেছ, আর কিছুদিন করো না, দেখবে তোমার বধুয়া ঠিক কোনো না কোনোভাবে ফিরে আসবে। আমি তোমাদের সবার মনে মিথ্যে আশার জন্ম দিচ্ছি, কিন্তু আমি নিরুপায়। অনেক বড় স্বার্থে আমাকে এই মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে। কেউ না জানলেও আমি সত্যিটা জানি যে বেগম ফেরেনি। দাদু, তুমি একটু শান্ত হও, তোমার তো শরীর খারাপ হয়ে যাবে। এই তুমি কে? কে 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 তুমি? কে তুমি? আমি তোমায় ঠিক চিনতে পারছি না তো। আরে বলবে তো তুমি কে? আরে আমি তো তোমায় চিনতে পারছি না, কে তুমি? ও জামাইবু, সত্যি তো আপনি নিয়ার পারে যায় না দেই। আরে এই হইল গিয়া কৌশিকী, আমগো বাড়ির পাশের বাড়ির মাইয়া, বইলা গেছেন। বাবা কি কৌশিকী, কৌশিকী প্লিজ তুমি কিছু মনে করো না, জানোই তো বাবা এরকম ভুলে যায়, প্লিজ কিছু মনে করো না। মনে পড়েছে, মনে পড়েছে লাবু, মনে পড়েছে। ওই দিদি ভাইয়ের বিয়ের দিন ও এসেছিল, তাই না? হ্যাঁ বলো বলো বলো। বাবা বাবা তুমি তুমি আমার সঙ্গে এসো 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 এসো। দাদু, ও বড়দি ভাইয়ের বিয়ের জন্য আসেনি, এসেছিল নিজের বিয়ের জন্য। কিন্তু এখন তো বেগম ফিরে আসছে। তোমার আর আবিরের বিয়েটা আর পসিবল না কৌশিকী। তোমার এই বাড়িতে থেকে কাজ নেই, তুমি ফিরে যেতে পারো। যদিও বিয়ের ব্যাপারটা এখন একটু বন্ধ রাখতে হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে কৌশিকীকে চলে যেতে হবে। ও এখানে কলেজে চাকরি পেয়েছে, ওর এই শহরে আপন বলে কেউ নেই, আমরাই ওর আত্মীয়। তাই কৌশিকী যতদিন চায় এখানে থাকতে পারে। বারে বারে আমাকে শূন্য হাতে ফিরে যেতে হবে আবির? আগের বারও আমার ভালোবাসায় ক্ষত বিক্ষত হয়েছিল, কিন্তু তাও আমি নিঃশব্দে চলে গেছিলাম। এবারে আমি নিঃশব্দে যাব না, আসল সত্যিটা আমায় জানতেই হবে। দাদু দাদু তুমি 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 শান্ত হও। কাকুমণি, দাদুকে ঘরে নিয়ে যাও না। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি আসছি আমি। কাকিমণি, আমাকে একটু বেরোতে হবে, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, কিন্তু সাবধানে যেও। গ্রেট ঝুমুর, খুব ভালো কাজ করেছেন আপনি। এভাবে টাইম টু টাইম সব ইনফরমেশন আমাকে দেবেন। আমি এখন ওই লোকটার ঘরেই রয়েছি গো দাদাবাবু, কিন্তু এত সব কাগজপত্র এইসবের মধ্যে কোনটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি না আপনাকে ছবি তুলে পাঠাচ্ছি, আপনি একটু দেখুন তো। দেখলেন গো দাদাবাবু?
আপনার তো দেখছি খুব সাহস। এভাবে দিন দুপুরে আপনি ঘরে ঢুকে গেছেন। আপনাকে সতর্ক থাকতে হবে, এত অধৈর্য হলে চলবে না। ঝুমুর যা করার ধীরে সুস্থে করুন। আমি জানি গো দাদাবাবু, আমি ধরা পড়ে গেলে সবটা শেষ হয়ে যাবে, আপনার উদ্দেশ্য বিফলে চলে যাবে। দাদাবাবু ছবি পাঠালাম, দেখুন তো। ঝুমুর, লোকটা কিন্তু খুব ডেঞ্জারাস। আপনার জীবন বিপন্ন হোক সেটা কিন্তু আমি চাই না, তাই বলছি খুব সাবধান প্লিজ। আমি যা করছি সাবধানে করছি দাদাবাবু, আপনি একদম চিন্তা করবেন না। আমি ছবি পাঠাচ্ছি আপনাকে, দেখুন। ঝুমুর, কেউ একটা আসছে মনে হচ্ছে, সব কিছু গুছিয়ে ফেলতে হবে। ঝাঁটা সব কোথায়? এখানে কিন্তু সারা বাড়িতে এত ঘর থাকতে এই ঘরটাই মনে হলো সব থেকে বেশি নোংরা। এত ঘর থাকতে এখান দিয়েই পরিষ্কার করা আরম্ভ করতে হলো। মনে হচ্ছে যেন ওখান থেকে কাগজ বেরিয়ে আছে।